সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার চেন ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শুক্রবার সকালে এলাকার একটি বাড়িতে মুদিখানা দোকানে যায় দুই যুবক। সেই সময় দোকান বন্ধ ছিল, যে কারণে বাড়ির ভেতর থেকেই সামগ্রী দেন যুথিকা সাহা। একাধিকবার বিভিন্ন সামগ্রী চাইছিলেন দুই যুবক। এরপর বাড়ির ভেতরে ঢুকে মহিলার গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় দুজন। সেই সময় এক ব্যক্তি দুই যুবকের পিছু ধাওয়া করে তাদের ধরেও ফেলেন, কিন্তু ব্যক্তিকে ধাক্কা দিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক। সাত সকালে এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ পৌঁছে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম দোকানের সামনে, তখন দুটো ছেলে আসলো ওই সাইডে স্কুটি নিয়ে দাঁড় করিয়ে। আমাকে একটা ছেলে বললো যে 1 প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দেন। আমি বললাম যে এখন ফ্ল্যাক্স সিগারেট? বলে 1 প্যাকেট সিগারেট দেন। তো বলতেই কাকু ছিল, কাকুকে বললাম যে 1 প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দাও। 500 টাকার নোট দিয়েছে একটা। আমি ওকে টাকাটা রিটার্ন কাকুর হাত দিয়ে আমাকে দিয়েছে কাকু, আমি ওকে দিলাম। দেওয়ার পরে চলে গেছে। যাওয়ার পরে আবার এসে বলছে তখন যে একটা লাইটার দাও। তা আমি বললাম যে এখন লাইটার এটা হবে না, কারণ পুচকিকে স্কুলে নিয়ে যাবে ওর বাবা, তখন সময় হবে না। আমি বলছি না, এখন লাইটার হবে না, তুমি আগে বলো নি, এখন হবে না। বলে ঠান্ডা লেগেছে, সিগারেটটা খাবো, লাইটার না হলে তাহলে একটা সলাই কিছু দাও। তো কাকু যথারীতি একটা লাইটার তখন দিয়েছে। দেওয়ার পরে সিগারেট ধরিয়ে আবার চলে গেছে। যাওয়ার পরে আমার জল টল দেওয়া হয়ে গেছে, আমি ভেতরে গেছি আবার জল আনতে, বালতি হাতে আমি ভেতরে গেছি। ওখানটায় চলে গেছে। এখান থেকে বলতেছে একটা ক্রিম বিস্কুট দাও। আমি ক্রিম বিস্কুট এখন হবে না। বলে একটা ক্রিম বিস্কুট। তুমি আবারও বলছো ক্রিম বিস্কুট দাও, এখন ক্রিম বিস্কুট হবে না, এখন আমি দোকানে ঢুকবো না, আমি এখন স্নানে যাব। আমার যা কুয়ার পাড়ে মুখ ধুচ্ছে, আমি ওখানেই দাঁড়ানো, ছেলেটাও ওখানেই দাঁড়ানো। তখন বলছে দাও না একটা ক্রিম বিস্কুট। বলছি প্লিজ দাও না। আমি বলছি না এখন হবে না ক্রিম বিস্কুট, আমরা স্নানে। বলে ওনাকে বলো। আমি বলছি না, উনিও দিতে পারবে না, উনিও এখন স্নানে যাবে। বলতে বলতেই সঙ্গে সঙ্গেই থাপা মেরে ব্যাস নিয়ে চলে গেছে। মালা ছিল 12 গ্রামের। মানে কি বলবো, আমি তো এটা কল্পনাই করতে পারিনি। সকালবেলা তো আমি আমার রেগুলার যেরকমই আমি সেরকমভাবে করছি, ওরা যে 2-3 বার করে এসছে, আমি তো মানে কি বলবো, আর ভাষা নেই বলার। একবার তো এসে জিনিস নিয়েই গেছে দোকান থেকে। না দোকান বন্ধই ছিল, দাদা দিয়েই চলে গেছে। পরে আবার আসলো, বাড়ির ভিতরে ঢুকে আমাকে ক্রিম বিস্কুট দাও। দিদি বলছে আমি পটিতে গেছিলাম, আমি জামা কাপড় ছাড়া ঢুকবো না। বলে কি উনাকে দিতে বলো। আমি হাত মুখ ধুচ্ছিলাম। আমি না, আমি এখন দিতে পারবো না, আমি দিতে পারবো না, পরে আসো তুমি, পরে আসো তুমি। না না দাও দাও, এই বলতে বলতে গলার মধ্যে থাপা দিয়ে দৌড়। আর দিদি পিছনে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ আমি তো এতখানি মুখ দেখেছি। মানে এতটুকু কেন ছিল? হ্যাঁ এতটুকু দেখা যাচ্ছে। এদিকে খবর পেয়ে 23 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল ঘটনাস্থলে যান। তিনি জানান, অ্যাকচুয়ালি আজ সকালে 6:30টার দিকে সাধন সার বাড়ির সামনে তার মিসেস পরিষ্কার করছিল। তখন দুটো ছেলে, তার যেহেতু একটা দোকান আছে, দোকানটা বন্ধ ছিল, একটা জিনিস নিতে আসে, সিগারেট বা কোনো কিছু জিনিস নিতে আসে। উনি বারবার না করে যে না এখন আমি দোকান 10টার আগে খুলবো না, কিন্তু তারা শুনেনি। তো 2-3 বার বলার পরেও ওরা যায়নি। হঠাৎ করে তার গলার যে চেন যে ছিল সেটা নিয়ে ও দুজন এসে চেন নিয়ে পালিয়ে যায়। আর 2-3 দিন থেকে দেখা যাচ্ছে যে আমাদের 23 নম্বর ওয়ার্ডে এই 4টা, 4:30টার দিকে যত ইলেকট্রিকের যে শাটডাউন যে আছে, লাইটগুলি যে আছে যেখান থেকে আমাদের কানেকশন দেয়, সেই ইলেকট্রিকের লাইনগুলি ওরা বন্ধ করে দিচ্ছে। তো আমরা সাপ্লাই অফিসকেও বলেছি এটাকে নজর দেওয়ার জন্য, এবং শিলিগুড়ি থানা কমপ্লেন করেছি যে কারা এই লাইনটা বন্ধ করছে। এটার ভিতরে একটা চক্র কাজ করছে। আর পরশুদিনও একটা 1:30টার দিকে এরকম একটা ঘটনা হয়েছিল। আমরা ওই থানায় কমপ্লেন করতে বলেছিলাম, পলিটেকনিক কলেজের ছেলে আছে। তো শিলিগুড়ি থানা আইসি সাহেবকে আমি সকালেও এটার মেসেজ দিয়েছি। আবার নতুন করে আমরা কাউন্সিলর আমাদের যে লক্ষ্মীপাল আছে, তিনি থানায় আইসি সাহেবের সাথে কথা বলে একটা আমরা 23 নম্বর ওয়ার্ড থেকে একটা ডেপুটেশন দেবো, যাতে পাড়ায় টহলদারি রাখে পুলিশের জন্য।